ভাবুন তো, আপনি ঘুমালেন আর জাগলেন ৩০৯ বছর পরে। অনেক আগে এক জালিম বাদশাহর রাজত্বে কিছু যুবক ছিল যারা এক আল্লাহতে বিশ্বাস করত, কিন্তু সেই সমাজ ছিল মূর্তি পূজায় ভরা। বাদশাহ সবাইকে মূর্তি পূজা করতে বাধ্য করত। এই যুবকেরা সত্যের পথে অটল ছিল। তারা বলল, আমাদের রব একমাত্র আল্লাহ। জালিম শাসকের অত্যাচার থেকে বাঁচতে তারা এক শহর ছেড়ে একটি গুহায় আশ্রয় নিল। এই গুহাকেই বলা হয় কাহাব গুহা। তারা আল্লাহর কাছে দোয়া করলো, হে আমাদের রব, আমাদের প্রতি রহমত দান করুন এবং আমাদের জন্য সঠিক পথ সহজ করে দিন। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন, তাদের গভীর ঘুমে নিমজ্জিত করে দিলেন। তারা ঘুমিয়ে থাকলো ৩০৯ বৎসর। এই সময়ে সূর্যের আলো সরাসরি তাদের গায়ে লাগতো না। তারা ডানে বামে কাত হতো যাতে শরীর নষ্ট না হয়। তাদের কুকুর গুহার দরজায় পাহারা দিচ্ছিল। ৩০৯ বৎসর পর আল্লাহ তাদের জাগিয়ে তুললেন। তারা ভাবলো তারা হয়তো একদিন বা কয়েক ঘন্টা ঘুমিয়েছে। তারা একজনকে শহরে পাঠালো খাবার আনার জন্য। যখন সেই যুবক শহরে গেল, তখন সে অবাক হয়ে দেখলো সবকিছু বদলে গেছে। মানুষ এখন এক আল্লাহতে বিশ্বাস করে। পুরনো মুদ্রা দেখে লোকজন বুঝলো এরা বহু পুরনো যুগের মানুষ। এই ঘটনা মানুষের জন্য একটি বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। আল্লাহ চাইলে মৃত্যুকেও জীবিত করতে পারেন। কিয়ামতের পুনরুত্থান সত্য। কঠিন পরিস্থিতিতেও ঈমান ধরে রাখতে হবে। আল্লাহর উপর ভরসা করলে তিনি সাহায্য করেন। দুনিয়া পরিবর্তনশীল, কিন্তু সত্য চিরন্তর। ভালো সঙ্গ যেমন এই যুবকদের দল মানুষকে সঠিক পথে রাখে, তাই নয় কি? স্বয়ং ভাবুন। এমন ইসলামিক গল্প ও বাণী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।